আসছে 2026-এ নির্বাচন। এ নির্বাচনে ভোট হবে মূলত দুটি, একটি জাতীয় নির্বাচন আর একটি গণভোট। গণভোট মানেই জনগণের সরাসরি মতামত, কিন্তু প্রশ্ন ওঠে, একটি সরকার কি গণভোটে কোনো পক্ষ নিতে পারে? বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে আইনের দিকে তাকাতে হয়। সংবিধান বা প্রতিনিধিত্ব আদেশ কোনোটি সরকারকে গণভোটে কোনো অবস্থান নিতে নিষেধ করে না। আইন মূলত গুরুত্ব দেয় ভোট গ্রহণের প্রক্রিয়া, নির্বাচন পরিচালনা নিরপেক্ষতা এবং ভোটারের স্বাধীন সিদ্ধান্তে। এই বাস্তবতা আরও স্পষ্ট হয় যখন আমরা সরকারের চরিত্রটি দেখি। এটি একটি সাধারণ নির্বাচিত সরকার নয়, এটি একটি বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকার, যা ক্ষমতায় এসেছে গণ আন্দোলনের পর সংস্কার ও জবাবদিহির দাবির মধ্য দিয়ে। এই সরকার একাধিক সংস্কার কমিশনের মাধ্যমে রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের সঙ্গে পরামর্শ করেছে। এই দীর্ঘ আলোচনার ফলেই তৈরি হয়েছে সংস্কার প্রস্তাবগুলো। এখন সরকারের যুক্তি হলো, এই সংস্কার বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক বৈধতা প্রয়োজন, আর সেই বৈধতা আসতে পারে জনগণের সরাসরি সমর্থনের মাধ্যমে। যদি গণভোটে হ্যাঁ জয়ী হয়, তাহলে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। এই কারণেই সরকার হ্যাঁ এর পক্ষে অবস্থান নিচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে এতে কোনো আইনি বাধা নেই। গণভোটে সরকারের পক্ষ নেওয়া বেআইনি নয়। যতক্ষণ না ভোটের পরিবেশ সুষ্ঠু থাকে এবং ভিন্ন মতের কণ্ঠ রোধ করা না হয়। অতএব এই বিতর্ক আইনগত নয়, বরং রাজনৈতিক ও নৈতিক। সরকার কতটা সক্রিয় হবে এবং জনগণ কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে, সেটাই মূল প্রশ্ন। শেষ পর্যন্ত গণভোটের শক্তি আসে এক জায়গা থেকে, একটি অবাধ, সচেতন এবং স্বাধীন জনগণের রায়।